এবারের বিশ্বকাপের গ্রুপ এ তে থাকা 4টা দল মেক্সিকো, সাউথ আফ্রিকা, সাউথ কোরিয়া এবং চেক প্রজাতন্ত্র। এই 4টা দলেরই কিন্তু অলরেডি গ্রুপ পর্বের সবগুলো ম্যাচ শেষ। তো গ্রুপ পর্বের 3টা ম্যাচ শেষে পয়েন্ট টেবিলের শীর্ষে আছে স্বাগতিক মেক্সিকো। মেক্সিকো তাদের ফুটবল ইতিহাসে এই প্রথমবারের মতো গ্রুপ পর্বের সবগুলো ম্যাচ জিতে নকআউট পর্বে উঠেছে। তো তারা গ্রুপ পর্বের 3 ম্যাচে প্রতিপক্ষের জালে গোল দিয়েছে 6টা, বিপরীতে হজম করেনি একটাও। নকআউট পর্বে মেক্সিকোর প্রতিপক্ষ কারা হচ্ছে সেটা এখনো জানা যায়নি, হয়তো সেজন্য অপেক্ষা করতে হতে পারে গ্রুপ পর্বের শেষ ম্যাচ পর্যন্ত। আর এই মেক্সিকোর নকআউট পর্ব বা রাউন্ড 32-এর ম্যাচটা কিন্তু হবে নিজেদের ঘরের মাঠে, তো একটা বাড়তি সুবিধা সেখান থেকে তারা পাবে নিশ্চয়ই। আর পয়েন্ট টেবিলের 2 নম্বর দলটা হচ্ছে সাউথ আফ্রিকা। এই সাউথ আফ্রিকা তাদের ফুটবল ইতিহাসে এই প্রথমবারের মতো কিন্তু বিশ্বকাপের নকআউট পর্বে উঠেছে। তো সাউথ আফ্রিকার শুরুটা কিন্তু হয়েছিল একদম বাজেভাবে। প্রথম ম্যাচটাতে তারা মেক্সিকোর কাছে 2-0 গোলে হেরে গিয়েছিল। এরপরে 2 নম্বর ম্যাচটাতে এসে তারা চেক প্রজাতন্ত্রের সাথে 1-1 গোলে ড্র করে। তো 3 নম্বর ম্যাচটাতে নামার আগে তাদের হাতে পয়েন্ট ছিল 1, ওই 1 পয়েন্ট নিয়ে তারা এশিয়ার দেশ সাউথ কোরিয়ার বিপক্ষে নামে। তো সাউথ কোরিয়ার বিপক্ষের ওই ম্যাচটা তারা 1-0 গোলে জিতে নিয়ে ইতিহাসে প্রথমবারের মতো তারা নকআউট পর্ব বা রাউন্ড 32-এ উঠে গেছে। আর নকআউট পর্ব বা রাউন্ড 32-এ তাদের প্রতিপক্ষ হচ্ছে বি গ্রুপের যে রানার্স আপ দলটা কানাডা। সে কানাডার সাথে ম্যাচটা হচ্ছে 29 জুন রাত 1টা, মানে বাংলাদেশ সময় 28 জুন দিবাগত রাতে, মানে 28 জুন দিন পেরিয়ে যে রাত আসবে সেই রাত 1টায় ম্যাচটা মাঠে গড়াবে। এ গ্রুপের 3 নম্বর দলটা হচ্ছে সাউথ কোরিয়া। এই সাউথ কোরিয়া এশিয়ার দল। এই সাউথ কোরিয়া কিন্তু দারুণ ভাবে শুরু করেছিল প্রথম ম্যাচটা, তারা চেক প্রজাতন্ত্রের সাথে কিন্তু ম্যাচটা জিতে পূর্ণ 3 পয়েন্ট নিয়ে কিন্তু তাদের যাত্রাটা শুরু হয়েছিল। কিন্তু পরের 2 ম্যাচে তারা হেরে যায়। দ্বিতীয় ম্যাচটাতে মেক্সিকোর সাথে এবং লাস্ট ম্যাচটা তো সাউথ আফ্রিকার সাথে তারা হেরে গেছে। তারা পরের 2টা ম্যাচ হেরে গেল, সম্ভাবনা কিন্তু একদম শেষ হয়ে যায় নাই। গ্রুপ পর্বের সবগুলো ম্যাচ শেষ হলে হয়তো তাদের কপাল খুলেও যেতে পারে, তারা নকআউট পর্বের টিকিটও পেয়ে যেতে পারেন। এই গ্রুপের 4 নম্বর দল হচ্ছে চেক প্রজাতন্ত্র। এই চেক প্রজাতন্ত্র একটা ম্যাচ ড্র করেছে, মানে সাউথ আফ্রিকার সাথে ওই ম্যাচটা তারা ড্র করেছে। 1 পয়েন্ট নিয়ে এই বিশ্বকাপের যাত্রা এখানেই তাদের শেষ হয়ে গেছে।